একটু মন দিয়ে শুনবেন, দু চারটে নিয়ম বলি, তাহলে বুঝতে পারবেন। যদি কেউ সর্বত্যাগী সন্ন্যাসী হয়, তাকে মুষ্টি ভিক্ষা করতে হয়। বৃন্দাবনে আজও প্রচলন আছে। বৃন্দাবনের গোপীনাথ বাগে ঘর ভাড়া নিয়ে আমি বহু বছর কাটিয়েছি। আজও পর্যন্ত বৃন্দাবনে প্রচলন আছে, বৃন্দাবনে বাস করলে আপনাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আর বৈষ্ণবদের যারা সর্বত্যাগী, তাদের মুষ্টি ভিক্ষার নিয়ম কীরকম? এই হাতের মুঠোতে যতটা ধরবে অতটা, ওর বেশি ভিক্ষা করলে হবে না, অপরাধ হয়ে যায়। তাহলে কেমন চমৎকার দেখুন, হাতে যতটুকু ধরবে অতটুকু ভিক্ষা করা লাগবে, ওর থেকে বেশি হলে হবে না। শুধু তাই নয়, আজকে যে ভিক্ষাটা আমি করলাম, এই ভিক্ষাটা রন্ধন করার পর 3টে ভাগ হবে। একটা ভাগ আমার জন্যে, একটা ভাগ যদি অতীত আসে তার জন্যে, আর আরেকটা ভাগ পাখি আদি জলজ প্রাণীর জন্য। কেমন কঠোর নিয়ম! সূর্যোদয়ের আগে উঠতে হবে, সূর্য ওঠার আগে উঠতে হবে, স্নান করতে হবে। স্নান করার পরে তোমার ভজন সাধনায় তোমার লিপ্ত হতে হবে। এক জায়গায় দুবার সূর্যোদয় দেখলে হবে না, একটু বোঝা লাগবে। মেনে চলুন আমি সন্ন্যাসী, তাহলে এই জায়গায় আমি আজকের এসছি, আজকের সূর্য ওঠাটা এখানে দাঁড়িয়ে দেখলাম, কালকের এই জায়গা আমি দেখতে পাবো না, এই জায়গাটা আমার ত্যাগ দিতে হবে। শুধু তাই নয়, ভিক্ষা করে যদি আগামী কালের জন্য তুমি রেখে দাও, তাহলে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হলো। গুছিয়ে রাখা যাবে না, আজকেরটা আজকের, কালকেরটা কালকের। আপনি বলতে পারেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি ভুল বোঝাচ্ছেন, অনেকে আমায় বলে যে আপনি ভুলভাল বলেন। প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা অগ্রদ্বীপের গোপীনাথ শুনেছেন, গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষকে মহাপ্রভু কেন ত্যাগ দিয়েছিলেন? মহাপ্রভু ভোজন করার পর, প্রসাদ নেওয়ার পর মুখশুদ্ধি ভালোবাসতেন। মুখশুদ্ধি মানে মুখকে যাহা শুদ্ধ করে, সেটা সুপারিও হতে পারে, পানও হতে পারে। মহাপ্রভু কি নিতে ভালোবাসতেন? হরিতকি। তো গোবিন্দ ঘোষ মহাপ্রভুর জন্য হরিতকি ভিক্ষা করেছিলেন। শুধু ভিক্ষা নয়, একটা নয়, দুটো করেছিলেন। অপরাধ হয়ে গেল। মহাপ্রভু তাকে ত্যাগ দিলেন, দিয়ে বললেন সন্ন্যাস ধর্মের নিয়ম তুমি জানো না, তাই তুমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে তুমি সংসারী হও। সংসার তোমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। হয়েছিলেন সংসারী, কারণটা কি? সঞ্চয় করেছিল বলে। তাই যারা সন্ন্যাসী তাদের সঞ্চয় করা যাবে না। এবার চমৎকার দেখুন, যদি বলি কথাগুলো বুকে লাগবে, কিন্তু একবার ভেবে দেখবেন কথাগুলো মিথ্যে না কথাগুলো সত্যি। বলুন, একবার জোর করে বলবেন। সাধু যারা হয় তাদের সুদের টাকা খাওয়া উচিত? এই সুদখোর সাধু যদি আমার নিন্দা করে, বলুন সে নিন্দা শোনা যাবে? নিশ্চয়ই। আমার সর্বপ্রথম যারা তোমরা আমাকে নিন্দা করছো, অবশ্যই নিন্দা করো। খারাপ কথা বললে কেন নিন্দা করবে না? অবশ্যই নিন্দা করবে। কিন্তু তুমি যে আমার নিন্দা করছো, তুমি ভালো তো? তুমি আগে ভালো হবে, তারপরে আমার নিন্দা করবে। এইবার দেখো, সাধুদের কিন্তু সুদের টাকা খেতে নেই। এবার আমার বলুন, কোন আশ্রমে ব্যাংকের অ্যাকাউন্ট নেই? বলুন একটা আশ্রম বলুন, যারা আশ্রম চালাচ্ছে তাদের আশ্রমের ব্যাংকের অ্যাকাউন্ট নেই? আছে? তাহলে যদি থাকে, টাকা তুলে তারা কোথায় রাখে? ব্যাংকে রাখে। টাকা সুদ আসে তো? আসে না? এরা বলে যে আসলটা আমাদের দিস, সুদটা দিস নে, কারণ আমরা সাধু বৈষ্ণব, আমাদের সুদ খেতে নেই। বলে না। গোবিন্দ ঘোষকে দিয়ে প্রমাণ দিলেন, কালকের জন্যে গোছালে তুমি ত্যাগ ধর্মের কেউ না, সন্ন্যাস ধর্মের কেউ না। তাহলে যারা নিজেদেরকে সন্ন্যাসী বলে দাবি করছে, অথচ তাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাহলে আমার মহাপ্রভু যদি বেঁচে থাকতেন, এদের ত্যাগ দিতেন নাকি গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করতেন? আগে বোঝা লাগবে, সাধু এত সহজ না। কেমন যে একটা মালা নাও, একটা তিলক কাটো, হয়ে গেল সাধু? না ভাই,
সাধু এত সহজ না। মন দিয়ে শোনো, আমি যেখানে যেখানে কীর্তন করতে যাই, অনেকে আমায় বলে যে বাবা এই লীলা করো, ওই লীলা করো, সেই লীলা করো। আমি তাদেরকে বলি যে যেটা তুমি জানো সেটা শোনার চেষ্টা করছো কেন? যেটা তুমি জানো না সেটা শোনার চেষ্টা করো, তবে ভালো হবে, তবে 5টা জিনিস শিখবে। আজকের আমি এমন একটা লীলা আপনাদের আস্বাদন করাবো, একটু মন দিয়ে শুনবেন। লীলাটার নাম হলো মান কুমারীজি। কেমন? শুনে থাকলে বলবেন। আশা করব যতগুলো মানুষ